আমাদের বাড়িতে অশৌচের কাজ চলছিল, সেটা তোমরা সবাই জানো। বাড়িতে এক দাদা, মানে সম্পর্কে উনি আমার ভাসুর হন, যিনি মারা গেছেন। তো এখানে তার মেয়ে পিণ্ডদান করছে। তো আমার কথা হচ্ছে যে আজ মানুষ আছে, কাল মানুষ ছবি হয়ে যেতে পারে। তো মানুষের জীবনের কোনো দাম নেই। আজ আছে, কাল নাও থাকতে পারে। সেই মানুষ, যে মানুষকে আমরা দেখলাম, ইয়ে করলাম, সেই মানুষ আজকে কালকে গিয়ে সে ছবি হয়ে গেল। তারপর কিছুদিন পর সেই মানুষই আমরা তাকে দাহ করে এসে আমরা জামা কাপড় ধুয়ে ফেলে দিই, স্নান করে নিই, কিন্তু তার টাকা পয়সা, দ্রব্য সামগ্রী, কোনো অলংকার কিচ্ছু আমরা ফেলি না। তাহলে কত রকম নিয়ম, কত রকম নিয়মের মধ্যে দিয়ে আমরা বাস করছি। আমাদের জীবনের, আমাদের প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা নিঃশ্বাসের কোনো দাম নেই। আজই নিঃশ্বাস চলছে, আজ আমরা তাই জীবিত। কাল যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কাল ভোরের আলো আমরা দেখতে পাবো কি না কেউ আমরা জানতে পারি। তবু মানুষের মধ্যে কত হিংসা, কত বিদ্বেষ, কত কত কিছু আছে, কিন্তু এইগুলো মানুষ মন থেকে মুছতে পারেও না, মুছে ফেলতেও পারে না। কিন্তু এরকম সমাজে তো এগুলো তো ফেলে দেওয়া উচিত। কেননা মানুষের এ থেকেই বোঝা যায় মানুষের জীবনের কোনো দাম নেই। মানুষ যে জিনিস নিয়ে অহংকার করে, যে জিনিস নিয়ে তারা করে, সেগুলো কি থাকবে? সেগুলো কোনো দিন থাকবে না। সেগুলো সব শেষ হয়ে যাবে। সব যখন মানুষের দেহ নশ্বর হয়ে যাবে, সেই মানুষের দেহকে যখন দাহ করা যাবে, সব তার সাথে চলে যাবে। কিন্তু মানুষ এই সব থেকে কোনো শিক্ষা পায়ও না, শিক্ষা নেয়ও না। তবু মানুষ যেটা করার সেটা ঠিক করবে, সেটা করেই যাবে। অন্তত যতদিন সে বুঝবে, কিন্তু সেই কাজটা করবে না। তো আমার মতে বলে, তো অবশ্যই এটাই হচ্ছে মানুষের নশ্বর জীব। মানুষ হচ্ছে নশ্বর।